চলে আসবো ষষ্ঠে শুক্র। ষষ্ঠে যদি কারোর শুক্র থাকে, আমি যখনই শুক্রকে নিয়ে বলি, শুক্র হলো অ্যাকচুয়ালি একটা রিফাইন প্ল্যানেট, মানে যে প্ল্যানেটটা যে কোনো কিছুকে শুদ্ধ করে বেস্ট জায়গায় নিয়ে যেতে পারে। তো আমাদের শরীরে রিফাইন করার যে জায়গাটা আছে সেটা হলো কিডনি, আমাদের শরীরকে রিফাইন করছে, তো রিফাইন করে মলমূত্র রূপে বার করে দিচ্ছে। তো শুক্র যদি ষষ্ঠে যদি থাকে, সেইটা ভালো জায়গা না, যেহেতু ষষ্ঠ ঘরটা হলো ঋণ রিপু রোগের ঘর। ষষ্ঠ স্থানে শুক্র থাকলে, যদি নিচস্থ অবস্থায় থাকে, কন্যায় থাকলে তো কোনো কথাই নেই, সেখানে দেখা যাবে যে অর্ধেক পয়সা ডাক্তারের কাছে, অর্ধেক পয়সা উকিলের কাছে চলে যাচ্ছে। আবার ষষ্ঠভাবে যদি শুক্র থাকে, তাহলে দেখা যাবে জাতক অতি অতি ব্যয়ের মধ্যে লিপ্ত হয়ে গেল। সবচেয়ে বড় কথা হলো, কোনো মেয়ের বা কোনো জাতিকার ষষ্ঠে শুক্র থাকা ঠিক শুভ মনে করা হয় না। অনেক সময় ষষ্ঠে শুক্র থাকলে কোনো মেয়ের মলেস্টেশন, রেপ, জোর করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, এগুলোরও প্রভাব পড়তে দেখা গেছে, আমি দেখেছি। ষষ্ঠে শুক্র যদি কোনো মেয়ের থাকে, তাহলে দেখা যাবে তার পিসিওডি, পিসিওএস প্রবলেম, শুক্রজনিত রোগ, গাইনোলজিক্যাল সমস্যা। বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে যদি শুক্র থাকে, শুক্রের সঙ্গে শনির থাকে সম্পর্ক ষষ্ঠ ভাবের সাথে, তাহলে দেখা যাবে কিডনিতে স্টোন, ব্রঙ্কাইটিস, এগুলো। আর মেয়েদের যদি ষষ্ঠভাবে শুক্র থাকে, তাহলে দেখা যাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, দেখা যাবে তার ধার হয়ে যাচ্ছে, আবার দেখা যাবে তার পিসিওডি, পিসিওএস সমস্যা, গাইনোলজিক্যাল প্রবলেম। এ হলো ষষ্ঠ শুক্র।